بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. لقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-sabr। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सो जानी बलागल उला बेकमालिही कशाफत दुजा बेजमालिही हसरत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। সকলে মহব্বত আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোন ব্যক্তি যদি সারা জীবন পাঠ করে আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধু মৃত্যুর সময় এই কলেমা জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আফজালুল জিকির লা ইলাহা, এগুলো সকলের মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিল আছে আমার আল্লাহর ভয়, যার মনে
আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিগরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ ইলাহা এতগুলো মানুষ একটু জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়ই উত্তরপাড়া মক্তব উন্নয়ন কল্পে আজকের এই সান্ধ্যকালীন তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ মোহাম্মদ সোহেল রানা, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ আব্দুল লতিফ প্রামাণিক, সভাপতি বুড়ই উত্তরপাড়া জামে মসজিদ, সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, সম্মানিত জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম লিটন সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের মসজিদের সম্মানিত খতিব হাফেজ হযরত মাওলানা ইমরান হাসান, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত বক্তাগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই সন্ধ্যার সময় আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন বুকরাতা ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যা। এই সন্ধ্যার সময় যারা আমার সামনে বসেছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলার দরকার ছিল। আপনারা কখনই মনে করবেন না যে আপনি নিজে ইচ্ছা করে এখানে এসেছেন। আল্লাহ যদি না চাইতো এই জান্নাতের বাগানে আমরা কেউ আসতে পারতাম না। আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা করে না, বান্দা বান্দি করে না, করো আল্লাহ করে। আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজকে আমরা করলাম না আল্লাহ করাবো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছে। আল্লাহ যদি রাজি না থাকতো এই রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরার মধ্যে আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সকলে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই তাফসীর কোরআন মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্মসূত্রেই
আল্লাহ পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। অন্য কোন ধর্মে যদি আমরা জন্ম নিতাম আমরা কি আল্লাহ পেতাম? হিন্দুদের মধ্যে জন্ম নিলে ভগবান পেত, ইহুদি খ্রিস্টানদের মধ্যে জন্ম নিলে গড ঈশ্বর বলত। কিন্তু আমরা তারা আমরা আল্লাহর পছন্দনীয়, আল্লাহ যেটাকে পছন্দ করেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্মের নাম কি? আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়ার কারণে যখন থেকে আমাদের কথা ফুটেছে তখন থেকে আমরা আল্লাহ আল্লাহ জিকির করতেছি, বলেন সুবহানাল্লাহ। এমন একটা ধর্মের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন যে ধর্ম ছাড়া আর কোনো ধর্মই নাই। এটা কোনো বক্তার কথা না, কথা হলো আল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, এটা আমার কথা বলতেছেন, আল্লাহর কথা। তো আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? তখন আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। এখান থেকে প্রমাণ হয়ে গেল আমরাই একমাত্র আল্লাহর কাছে কবুলযোগ্য, বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্র ইসলামের মধ্যে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরবিতে এই মাসের নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বেশি বেশি একটা দোয়া করতেন। নবীর উম্মত হিসেবে আমাদের এই দোয়াটা পড়া দরকার, ঠিক কিনা বলেন? কম না বেশি? পড়ছেন প্রতিদিন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই কথা তারা রাসূল বুঝালেন কে কখন মরবে এটা নবীও জানে না। নবী কি বললেন? রজব এবং শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়ায় দাও। হায়াত বাড়ানোর মালিককে। তাহলে আমরাও আল্লাহর কাছে বলতে পারি না যে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমাদের হায়াতকে বাড়ায় দাও, বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। বিশ্বাস করেন আপনারা? এই রজব মাসে কিন্তু এক রাতকে বলা হয় লাইলাতুল মেরাজ। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। আরশে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা নবীকে একটা সান্ত্বনা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। সেই সান্ত্বনা পুরস্কার স্বরূপ আমরা পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। যেই বছর রাসূল মিরাজ করেছেন ওই বছরে আল্লাহ নবীর জীবনে 3টা বিশাল বিশাল কষ্ট হয়েছিল। কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। আমরা অনেক ভাস্তারা চিন্তা করি চাচা মরলে ভাস্তার কি? কারণ বাপের সাথে সবচেয়ে বেশি গন্ডগোল কার হয়? কথা হয় না, কার হয়? 1 হাত জায়গা নিয়ে বাচ্চা গন্ডগোল, 1 হাত জায়গা নিয়ে। তো সেই চাচা মরলে ভাস্তাতে খুশি হওয়ার কথা। কিন্তু আল্লাহ নবীর চাচা আবু তালেব মারা গেলে নবী এত কষ্ট পেয়েছিলেন। কষ্ট পাওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী নিজেই বলেছেন মায়ের পেটে থাকা অবস্থা আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি নবী এতিম ছিলাম না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমনে? আল্লাহ রাসূল বললেন ভাগ্য করে এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচা আমাকে এত দরদ দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার
বড় এতিম নবী ছিলেন একজনা। আমাদের নবীকে আল্লাহ এতিম বানাইছিলেন। সূরা দোহার মধ্যে দেখবেন আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া। এই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় দিলেন। আমরা নবীর উম্মত হিসাবে আমাদের জানা দরকার নবীর সর্বসাধারণের বউ কয়টা ছিলেন? আপনারা যারা সামনে বসে আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি নবীর স্ত্রী কয়টা ছিল? 11টা। ধরে বলেন কয়টা? 11 জন স্ত্রী নবী ছিলেন। সবচেয়ে দরদের বিবি হলেন খাদিজাতুল কুবরা। অন্য বিবিরা ছিল নবীর বিবি, কিন্তু দরদের বিবি ছিলেন না। নবীকে সবচেয়ে বেশি দরদ করেছেন তার নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওই মেয়ের হাতটা স্বামীর হাতে তুলে দেওয়া হয়। আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। বাপ যদি না থাকে চাষা দেয়, চাষা না থাকলে মামা দেয়, কোন একজন মুরব্বীকে তুলিয়ে দেয়, দেয় কি দেয় না। কিন্তু খাদিজাতুল কুবরা বলেন নবীর সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার 2 হাত আল্লাহ নবীর হাতে তুলে দেওয়ার মতো দুনিয়াতে কেউ ছিল না। মানে খাদিজার 2 হাত নবীর হাতে তুলে দিয়ে দায়িত্ব দিবে এরকম তখন কেউ ছিল না। বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর 2 হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন না, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। কি বুঝলেন? এই জন্য খাদিজা ছিলেন নবীর দরদের বিবি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরে ওই বছরই আল্লাহ রাসূল চলে গেলেন মেরাজে, চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল কলেমার দাওয়াত দিলে যায় অসংখ্য পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ নবীর এমন কোনো জায়গা ছিল না, শুধু চেহারা ছাড়া, এই চেহারা ছাড়া এমন কোনো জায়গা ছিল না যেখানে পাথর লাগে নাই। গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছিল। তাহলে 1 নম্বর কষ্ট চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা চলে গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। লাগাতার 3টা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেলেন সান্ত্বনা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলবেন হুজুর দুনিয়াতে কি নবীকে আল্লাহ সান্ত্বনা দিতে পারে না? দূরে থেকে সান্ত্বনা দেওয়া আর কাছে নিয়ে যাওয়া দুটো কি সমান? আপনারা বলেন তো আল্লাহ কি সব জায়গায় আছে? আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর দয়া সব জায়গায়, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে না? না মানুষ তাওয়া আল্লাহর আরশ। আল্লাহ কোরআনে বলেছেন যে আরশের মধ্যে আল্লাহ অধিষ্ঠিত আছেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া লাগবে, কষ্টের পরে শান্তি আছে না? 15.5 বছর হাসিনা যে হারে আমাদের কষ্ট দেওয়া শুরু করছিল, ধরে কথা ঠিক না? আপনার বলেন তো এরপর একটা শান্তি পাওয়া গেছে নাই? তো আমরা আরো শান্তি পাওয়ার চাই। আরো শান্তি পাওয়ার গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক বাস্তব নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। ধরে কথা ঠিক না? এই জন্য আমরা এই কথা সবসময় বলবো যে 54 বছরের বাংলাদেশের সব দেখা আমাদের শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। শান্তি যদি পাওয়ার চাও আল্লাহর কোরআনের ছায়াতলে আসা লাগবে। এই কথা কার? আরো বলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন যে কোরআনকে আল্লাহ নাযিল করেছে মুমিনদের জন্য শিফা স্বরূপ এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তো রহমত মানে তো শান্তি। রহমত মানে কি? একটা মানুষ সুস্থ থাকার মানে কি? কষ্ট না শান্তি? তো কোরআনকে আল্লাহ শিফা স্বরূপ, রোগ মুক্তি স্বরূপ এবং রহমত স্বরূপ মুমিনদের জন্য নাযিল করেছে। আমরা যারা মুমিন আমাদের জন্য রহমত এবং রোগ মুক্তি দরকার আছে না? যেরকম আমি আজ কয়েকদিন হলো শরীর সুস্থ আছে কিন্তু আমার কণ্ঠটা সুস্থ নেই। আমার কণ্ঠ একেবারে
অতিরিক্ত ঠান্ডার কারণে, যেটা জীবনে কোনোবার হয়নি এবছর হয়েছে, কণ্ঠ নামে গেছে। আমি কিন্তু আজকে এখন এত শান্তি পাচ্ছি না, কথা বলতেছি মনে হয় কথা নিজের কাছে বিরক্ত লাগতেছে। এটাতে কি বোঝা গেল? কণ্ঠ একটা কি আল্লাহর নিয়ম, এটা ভালো থাকলে সুস্থ, খারাপ হলে অসুস্থ। তো বর্তমানে আমাদের বাংলাদেশে মুসলমানেরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলবার পারি না। এটা কি রহমত না গজব? কথা পায় না, রহমত না গজব? তা আমরা কি গজবের মধ্যে সারা জীবন থাকবো? এই কোরআন নামের রহমতের দরকার আমাদের আছে না? ওয়াজ শুনলেই শুধু রহমত আদায় হবে না। এই যেখানে আমার আপনাদের ইমাম সাহেব তেলাওয়াত করলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তুলিয়াত শব্দের অর্থ কি? তুলিয়াত মানে শুধু কোরআন তেলাওয়াত করা না, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে কিন্তু কোরআনের তেলাওয়াত নেই। ঈমান কখন বেড়ে যাবে? কোরআন শরীফ শুনলে ঈমান বাড়বে না। গিরিশ চন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত করেছে, এরপরে মরার সময় রাম রাম করে বলেছে। তার মানে কি বোঝা যাবে? কোরআন পড়লে, কোরআন বুঝলে ঈমান বাড়ে না, কোরআন অনুযায়ী চলবার পারলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ না? আপনার নাম শোনেননি গিরিশ চন্দ্র সেন? গিরিশ চন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআন না পড়লে কোরআনের বাংলা অর্থ লিখতে পারে? তাহলে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কিন্তু মরার সময় ঈমান নিয়ে মরছে, রাম রাম করে মারা গেছে। তার মানে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন কত ক্ষেত্রে বুঝতেও হবে না, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। আমার কথাকে বুঝতে পারতেছেন? অতিথিরা যারা আসবেন, অতিথি যারা আসতেছেন, আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। তারা আসবেন, এখানে বসবেন বিষয়ে। আর আপনারা এদের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে ভিতরে মাঝখানে ফাঁকা রাখতে হবে। রাজা যতদূর পর্যন্ত আসলে আমাদের দেখা যায় ততদূর পর্যন্ত আসে, অসুবিধা নেই। টেবিল খুব বড় করছে তো, খুব কাছে আসলে আবার দেখা যাবে না। একটু আসেন, সামনে দিকে আসেন। যারা দরজায় দাঁড়িয়ে আছেন আমি তাদের বলবো, দাঁড়িয়ে না থেকে আপনারা কোরআনের মাহফিলে এসে বসেন। বসেন, বসাটাই হলো আবেদী, আর দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি। এই জন্য যারা আসবেন দরজা দাঁড়িয়ে না থেকে আপনারা আল্লাহর রাস্তে বসবেন। তো কি বলতেছিলাম একটু খেয়াল করুন, কারণ শুরু থেকে ভূমিকা যদি আপনারা মনোযোগ না দেন তো তাহলে তাফসীর বুঝতে খুব কষ্ট হবে। এখানে আমরা যারা বসেছি খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা নবীকে আরো শুনিয়ে গেলেন কি জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য। আর সান্ত্বনার মাঝখানে আমরা পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। ধরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমাদের নবীকে আল্লাহ তাআলা এক সময় ওই লাইলাতুল মিরাজের রাতে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় জান্নাত দেখা আর মরার পরে জান্নাতে যাওয়া, দুইটা কিন্তু এক না। আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ জান্নাত দেখতে পারবো না। যদিও জান্নাতি হই তাও আমরা জান্নাত দেখতে পারবো না যতক্ষণ জীবিত থাকবো। জান্নাতে যাইতে গেলে আগে মরা লাগবে। ধরে কোন আগে কি হওয়া লাগবে? কথা কোন আগে কি হওয়া লাগবে? আগে মরা লাগবে, তারপরে আবার আল্লাহ জীবিত করবেন। আপনারা কি বিশ্বাস করেন যে মরার পরে আবার জীবিত হওয়া লাগবে? বিশ্বাস করেন? সবাই বলেন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন। লাইলাতুল মিরাজে নবী জান্নাতের মধ্যে ঢুকলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। নবীর সঙ্গে যে ফেরেশতা ছিল তার নাম হলো জিবরাইল। ধরে বলেন তার নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে কিন্তু সব সময় 2 জন ফেরেশতা আছে। কয়জন? আমরা যখন ঘুমাই তখন ওই ফেরেশতার ঘুম পাড়ে নাকি? কি থাকে?
কথা হয় না। ছেলেমেয়েরা গভীর রাত্রে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও যখন মোবাইলে দেখে তখন মনে হয় দুই ফেরেশতা সরে যায়। সবসময় থাকে ওই দুই ফেরেশতার কাজ কি? আপনাদের কাছে জানবার চাচ্ছি, জানেন তো সবাই, তার একটু একটু শব্দ করে বলেন তো দুই ফেরেশতার কাম কি? কি দেখবে? আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সা নাই কারবার। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর নবীর সঙ্গে সবসময় দুইজন ফেরেশতা ছিল না। আমাদের সঙ্গে সবসময় দুইজন ফেরেশতা থাকে, কিন্তু আল্লাহর নবীর সঙ্গে ছিল। কেন ছিল না? এই না থাকার পিছনে কারণ হলো দুটো। হয়েছে হলে এটাকে হাত বোঝা। এই বুড়ো মাহফিল কমিটিরা, মাহফিলের পরিবেশ সুন্দর না হলে ধাপের হাটে অনেক মানুষ হয়। ধাপের হাটে মানুষ কম হয়, কথা হয় না। ধাপের হাটে মানুষ কম হয়, ওয়াজ করা যাবে কেন যাবে না? কারণ হাটের পরিবেশে বক্তার ওয়াজ হয় না, বুঝলেন? ওয়াজ করবার গেলে মানুষ অল্প হোক, কিন্তু পরিবেশটা সুন্দর হওয়া লাগবে। হাজার হাজার মানুষ করে হো 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 করতেছে, ওয়াজ হবে? এই জন্য মাহফিল কমিটিকে বলবো, দরজাতে একটা মানুষ হোক যেন দাঁড়াবার না পারে। যারা এখানে আসবে ভিতরে যেন ঢোকে, ভিতরে যেন ঢোকে। হ্যাঁ, আর যারা ভিতরে ঢুকতেছেন আমি তাদেরকে বলবো আল্লাহর রাস্তে আপনারা একটু জমে জমে বসবেন। তো কি বলতেছিলাম, নবীর কান্দে দুই ফেরেশতা দুই কারণে থাকে না। বলে কয় কারণে? এক নম্বর কারণ হলো নবীর কান্দে চলার মতো যোগ্যতা কোন ফেরেশতা নেই। আর দুই নম্বর কারণ হলো নবীর কিছু লেখারও দরকার নাই, কারণ নবী হলেন সরাসরি হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত। দরকার সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। বেহেশতের মধ্যে ঢোকার সাথে সাথে, জান্নাতে ঢোকার সাথে সাথে জিবরাইল বললেন, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। আপনার বলেন তো আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ কি বলেছেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেবে। নবী কষ্টের বছর জান্নাতে ঢুকছে, আবার দুনিয়াতে ফিরে আসার কি দরকার? জিবরাইল বলতেছে, আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নয়, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। এই কথা শোনার পরেও যাদের মুখ সুবহানাল্লাহ আসলো না, কি আপনি নিজের আমলে জান্নাতে যাবেন? এত বড় মরদ হবেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়, ব্যারিস্টার হয়, আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। কি মনে করতেছেন? আল্লাহ যখন হাকিম হবে, আমাদের খাওয়া আছে, আমরা তো আসামি। ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে জেরা করবেন, ওকালতি করবেন। শেষ পর্যন্ত আমাদেরকে সুপারিশ করে নবী নিজে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কি নবী? যে নবী জান্নাতের মধ্যে বলতেছে, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আল্লাহ আমারে আপনার জান্নাত দিয়ে জান্নাতে ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিকে জান্নাত দিয়ে দিবে।
এখন চিন্তা করেন যে নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা বলে না, আর এখনকার নেতারা সংসদে গেলি আর ভোটারের কথা মনে থাকে না, ধরে সেই নেতার পিছনে ঘুরতেছেন। বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলা দেখেন নামাজ পড়ে না একত্র, কারণ আমার নেতা এদের আবার চাইছে। নেতা যদি মানবার চান তাহলে একজনকে নেতা মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। ধরে ঠিক কিনা? দরুদের মধ্যে আমরা কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এমন একজন বিশ্ব নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা সূরা আসরের তাফসীর শুনলেন, আপনারা এই কোরআন সম্পর্কে আপনাদের ধারণা কি? এই যে কোরআন দেখেন, সবাই একবার করে দেখেন। এই কোরআন ধরবার গেলেও কিন্তু সবাই ধরবার পারবে না। এই কোরআনে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। এখন বলেন যে কোরআন ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআনটা আসলে কি? বাংলা বলে মুসলমান এই কোরআন সম্পর্কেই জানা না, যার কারণে এরা কোরআন শরীফ ধরবার চায় না। কোরআন শরীফ না ধরার পিছনে দায়িত্ব অনেক বাপ মা, অনেক বাপ মাই কিন্তু দায়ী। কি জন্য? আপনার মাসুম বাচ্চাকে, আপনার বাচ্চা যখন 5-6 বছর বয়স হলো, তখন আপনার বাচ্চাকে সর্বপ্রথম আপনি কি শিক্ষা দেবেন? এটা কি ইসলামে আছে না? যেরকম আছে না? যখন ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন ইকরা, আপনি পড়েন, আল্লাহ রাসূল পড়লেন না। জিবরাইল বললেন ইকরা, হুজুর আপনি পড়েন। রাসূল বললেন আমি পড়ব না। ফেরেশতা জিবরাইল বললেন ইকরা, আপনি পড়েন। নবী বললেন পড়ব না। জিবরাইল বললেন আপনি কেন পড়বেন না? আল্লাহ রাসূল বললেন জিবরাইল তুমি পড়তে বললে আমি পড়বো, আমি সেই ছাত্র না। আগে জানতে হবে পড়ার সাইজ কি, আগে জানা লাগবে পড়ার সাইজ কি। আটজন ধরানোর সাথে ভাগ ধরলো, ঝাঁকর বাজে, এইরকম মিথ্যা শিক্ষা মুসলমানের বাচ্চারা সর্বপ্রথম গ্রহণ করবে না। কারণ মাসুম বাচ্চা ছোট বাচ্চা এখনো কোনো পাপই করেনি, সেই বাচ্চাকে আপনি মিথ্যা শিক্ষা দিচ্ছেন। আয় কি লাই ভরা দিয়ে না লাগালে বোয়াল মাছে চাই না, তার ভোদন মাছে। আপনারা বলেন তো এই শিক্ষা সত্যি না মিথ্যা? এই হক কথা বলতে আপনাদের বাজে বলতে সত্য না মিথ্যা? তাহলে আপনার বাচ্চাকে আপনি প্রথম কি শিক্ষা দিলেন? মিথ্যা শিক্ষা দিলেন। সেই বাচ্চা বড় হলে ফেরেশতা হবে, এই কথা আপনাকে কে বলল? আপনার ছেলেরা তো মেলাতে ঘুরবে, আপনার ছেলেরা তো প্রোটোকলের ম্যানেজার হয়ে গোটা পুরো এলাকায় ঘুরবে, তারা কোরআনের মাহফিলে বসতে পারবে না। কারণ মাসুম অবস্থায় থেকে শিক্ষাই দিচ্ছে মিথ্যা শিক্ষা, তারা কোরআনের সত্য শিক্ষার মাহফিলে আসবে না। কথা ঠিক কিনা? তো ফেরেশতা জিবরাইল বললেন হুজুর আপনি পড়বেন না। নবী বললেন আমি পড়বো, আগে জানতে হবে পড়ার সাইজ কি। ফেরেশতা জিবরাইল বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন আমার কোনো আপত্তি নাই, যে পড়ার মধ্যে আল্লাহ আছে আমি সেই পড়াটাই পড়তে চাই। তাহলে আমাদের নবী যদি এই কথা বলে যে পড়ার মধ্যে আল্লাহ আছে সেই পড়াটাই আমি পড়তে চাই, তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের কি বলা দরকার? আপনাদের বুড়োর গ্রামে প্রাইমারি নেন আছে না? না, আরে এটা কি মুক্ত প্রাইমারির উন্নয়ন গল্পে মাহফিল হতে কোনোদিন কেন হয়নি? কারণ ৯৫% মুসলমানের দেশে একদম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য সংসদে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, আর যেখানে আল্লাহ কোরআনের শিক্ষা দেওয়া হয় মক্তব মাদ্রাসা, তার জন্য সংসদে ১ টাকাও বাজেট নেই। কেন নাই? এ না থাকার পিছনে হলো আল্লাহর কোরআন সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। ধরে কোন কি না? এই কোরআন যে সবাইকে শিখতে হবে এটা অনেক মুসলমান এখনো জানে না। মনে করে কোরআন খালি পড়বে গরিবেরা, গরিবের সন্তানরা আলিম হবে, হাফেজ হবে, আমরা ধনীরা মাদ্রাসাতে একটু দান সৎকার করবো, আমরা মরে গেলে ওই হুজুর গুরু ভাষা কোরআন শরীফ পড়া আমাদের জান্নাতে চলে আসবে।
এমন একটা অবস্থা হয়েছে, ঠিক কিনা বলে? হ্যাঁ, এমন একটা অবস্থা হয়েছে, সারা জীবন কোরআনের বিরুদ্ধে চরণ করছে, কোরআনের হক কথা বক্তা দেখবারই দেয়নি। ওই মেয়েটা যখন মরে গেল, তখন আমাদের মতন কিছু হুজুর যাই বলে আইনে সেই দিকে যাইবে বোঝা শোনা যায়, কিন্তু হুজুরের কোনো আছে না নাই, যাই যে দিকে ডাকে সেদিকে যায়, সত্য না মিথ্যা এটাও হুজুর দেখে না। এখন হুজুরের গুরু যায় ওই লোকটা রোহের মাত্রাতে 3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা যালামনা, আল্লাহ আমরা যা কোরআন পড়লাম এক যা সব হয় সব ওই মুখটা দিয়ে দেয়। তখন ফেরেশতাটা আল্লাহ আমরা কি করবো? আল্লাহ বলে কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। আপনার বলেন তো কোরআন মরা মানুষের জন্য খতম দেওয়ার কিতাব? যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ যদি এখানে বলতেন হুদাল লিন নাস, যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে। আল্লাহ কিন্তু এই কথা বলেন নাই, আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কোরআন থেকে হেদায়েত সবাই পাবে না, মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। এই মুত্তাকি মানে কি? এই যে মুত্তাকি, আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। অদৃশ্য বলতে কি বুঝতেছেন? যাকে আমরা দেখি না। আমরা কি কোনোদিন আল্লাহ দেখছি? সে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? কেমন বিশ্বাস? আপনারা বলেন তো, আল্লাহ কি মাঝে মধ্যে দেখে না সবসময় দেখে? সবসময় দেখে। যখন আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, ওই সময় আল্লাহ দেখে? দেখে। আসরের নামাজ পড়ে তুমি ধান দিতে দেখে, যা দেখো তুমি পানি সরবরাহ করতেছে, নিচে অনেক পানি নাই, ওই চারিদিকে টাকা দেখে কেউ নেই, আস্তে করে বসে 20 মিনিট লেগে জমি রাখাচ্ছে, 20 মিনিট লেগে জমি রাখাটা ওই পানিতে হাত ধরছে, ধুয়ে আবার টানায় চারদিকে টাকায় বলছে আলহামদুলিল্লাহ, কেউ দেখে। লোকটা কিন্তু আসরের নামাজ পড়ছে, অথচ ওই লোকটা মুত্তাকি না। নামাজি হতে পারে কিন্তু লোকটা মুত্তাকি না। মুত্তাকি হওয়ার গেলে তার ইমাম বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। দরকার কথা দেখতে না, কেউ না দেখলেও আমার 2 কান্দে দুটো ফেরেশতা কিন্তু লিখতেছে। কি কোন লিখতেছে না? এখন আসেন এই কোরআন থেকে হেদায়েত পেতে গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, এখানে এমন একটা লোক আপনারা আছেন, যে লোকটা সাহস করে দাঁড়িয়ে বলতে পারে হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাওয়ার পার হই। এরকম একটা লোক আপনাদের মধ্যে আছে, হুজুর এই বুড়োই গ্রামে এই মাহফিল থেকে আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাওয়ার পার হই। এরকম একটা লোক দাঁড়াতে দেখি। তাহলে এই কথা যদি আপনি বলবার সাহস না পান, তাহলে মাগরিব নামাজ বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন কোন আত্মীয়? আপনি যে এশা নামাজ পর্যন্ত বাঁচবেন এই গ্যারান্টি আছে? এত কথা আছে? এই যে ছেলেবেলারা দরজার দাঁড়িয়ে তারা ভুলটি করতেছে, ছেলে হচ্ছে ওরা মনে করতে আমার দাদা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমি এত তাড়াতাড়ি। এরকে ঘুরতে ঘুরতে মৃত্যু হবে, ঘুরতে ঘুরতে সারা হবে। হ্যাঁ, আসলে বলবো শোনেন আল্লাহর কোরআন, এই বুড়া মানুষের শোনা কোনো লাভ হবে না, এই যুবকদের শোনা লাগবে। কথা মানুষের যখন চামড়া ঢিল হয় সেটা আল্লাহর সাথে মিল দিবি, চামড়া ঢিল আল্লাহর সাথে দিচ্ছে মিল। আর কোনো অকাম বর্তমান করার শক্তি নেই, আমি কি বলবো?
সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি রিটায়ার হয়ে গেছে, ও এখন আল্লাহ ভয় চাকরি বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে যাবে আর জীবনে ঘুষ খাবো না, চাকরি আসে তো চাকরি নাকি ঘুষ করবে ওই সময় আমাদের যৌবন বয়সের সময় আল্লাহকে ভয় করা লাগবে। হ্যাঁ, আসলে ময়দান আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবো তোমার শৈশবকালের কোনো হিসাব আমি আল্লাহ দেবো না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, এবং যৌবনকালের হিসাব দেওয়া জান্নাতে চল। আর সেই যৌবনকাল মেলার ধরে রাস্তা ধরবো। হ্যাঁ, শোনেন একটু মনোযোগ শোনেন। সূরা আসর ছোট্ট একটা সূরা, আপনাদের সামনে সময় করে খেয়াল করে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে সময়। যেরকম আসর মানে কি? সময় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার জীবনের সময়ের দাম আছে না? এখন আমি আল্লাহকে যদি বলি আল্লাহ আমার তুমি যত টাকা দিচ্ছ সব টাকা ফেরত নাও, 30 বছরের সময় আমার ফেরত দাও। আল্লাহ দিবি 30 বছরে কি মজা রে। এখন এসে বুঝতেছি ভাই, এখন বুঝতেছি সময় কত দাম। এই জন্য আব্দুল আলম একটা গান গাইছিল, ছোটবেলা শুনছিলাম, কিন্তু গুরুত্ব দিই আর ভাই এখন গুরুত্ব দিবি মিশে মারাই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে আল্লাহ সময়ের শপথ করলেন। আল আসর, সময়ের শপথ। বর্তমান আপনাদের বুড়োইলে যে সময় চলতেছে, বর্তমান আপনাদের বুড়োইলের অবস্থা কেমন? বর্তমান সময়, এই সময় আপনাদের বুড়োইলের অবস্থা কিরকম? আচ্ছা, আপনাদের এই গ্রামের মেয়ে মানুষের কি নর্মালি বাচ্চা নেয় না সিজার করলে? না, নর্মালি যদি বাচ্চা নেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর সিজার করে নিলে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, আমি একজন ডাক্তারকে বলেছিলাম ভাই মেয়েদের বাচ্চা সিজার কি মেয়ে ডাক্তারই করে? ডাক্তার বলতেছে 2-1টা করে, আর বাদ বাকি সব পুরুষ মানুষ করে। তাহলে একটা মেয়ে ওই জায়গায় কোন পুরুষের দেখা যায় না? আমাদের দাদিনানিরা কি বলছে, দরকার হলে মরে বামরে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন থেকে সন্তানের গায়ে অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। বর্তমান সময়ে সিজার করা বাচ্চাকে মোবাইল ছাড়া কান্না বন্ধ করা যায় না, তারা মোবাইল ছাড়া ভাতও খায় না। ধরে গেলে তো ঠিক ঠিক না। এখন করছি না উজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ। যেই বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, কি বড় হলে কি মা হবে? বড় হলে কি হবে? এগুলো চিন্তা করার দরকার আছে না ভাইটা? আল্লাহ রাসূল বলেছেন সময় গুরুত্ব দিয়ে 7 বছর থেকে নামাজের টাইম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। দিচ্ছে না তারা? 7 বছরের বাচ্চা মোবাইল দেখতে ঠাস করে পড়ে, মসজিদে দিয়ে যাবে, মসজিদে যদি খেলাধুলা করে করুক অসুবিধা নেই। 10 বছর থেকে জোর করে ওকে নামাজ ধরাবেন, সময়ের গুরুত্ব দিবেন না, পরে আফসোস করে কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি।
একত্রে অর্থ হবে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলতেছেন? অথচ মানুষকে তৈরি করছেন কে? আল্লাহ যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? আচ্ছা, জানার পরে সবাই একটু জোরে বলেন তো, আল্লাহ যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম কি? যে মানুষের কথা বলতে গিয়ে অন্য জায়গায় আল্লাহ 4টা শপথ করলেন। শপথের পরে যে কথা বলে সে কথার গুরুত্ব কম না বেশি? আপনার বলেন তো, আল্লাহর কি শপথ করার দরকার আছে? তারপরে আল্লাহ বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। একাধারে আল্লাহ 4টা শপথ করার পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তার চেহারাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সৃষ্টি, এত দামি মানুষ, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? এবার আমরা একটা গজল গাই, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই গজল গাইলে কি গুনাহ হবে? দেখেন গজলটা গায়ে দেখেন মনের মধ্যে একটা শান্তি পাবেন। আদর করে মানুষ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করে আল্লাহ তৈরি করে ফেরেশতাকে বলেন সেজদা কর। সেজদার মালিককে, আর সে আল্লাহ বলতেছেন উসজুদু লি আদমা, আদমকে সেজদা কর। ফেরেশতারা সেজদা করছে। যে সেজদার মালিক আল্লাহ, সে আল্লাহ আদমকে সেজদা করবার বলতেছে। কেন বলতেছে, কি জন্য বলতেছে? ফেরেশতা কোন প্রশ্ন না করে সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলেন। শুধু একজনই করে নাই ফেরেশতার মধ্যে থেকে, সে কিন্তু ফেরেশতা না, সে হলো জিনের বাচ্চা। কার বাচ্চা? যাকে পরবর্তীতে পাওয়া গেছে ইবলিস। আগে ছিল আযাজিল, সেজদা না দেওয়ার কারণে কি হয়ে গেছে? ইবলিস। আল্লাহ বলতেন ইবলিস সবাই আদম সেজদা করে, তুই করলি না কেন? ইবলিস বলতেছে আল্লাহ আমি হচ্ছে আদমের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি। ইল্লা ইবলিস আবাস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন বের হয়ে যা, আমার রহমতের মধ্যে হেদায়েতের মধ্যে তোলার কোনো জায়গা নেই, বের হ। শয়তান বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর আপনার সেজদা করলাম, আর একটা সেজদা আমি করিনি, এত গরম। আল্লাহ কয় লক্ষ বছর করছে? এ ধরে কয় লক্ষ? 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আল্লাহ, আর আদমকে একটা সেজদা করিনি, আপনি এত রাগ করলেন। আল্লাহ বলেন ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতে অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ করেন না? বুঝবার পারেন না? বুঝবার পারেননি তো। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এই কথাটা বলেন তো, আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? কত ভালোবাসে! আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। যার কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় বলেছেন। কয়টা বিষয়? 1 নম্বর হলো ঈমান। এই মনোযোগ দিয়ে শুনবেন, ঈমান যদি না থাকে সে যতই আমল করুক আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো ঈমান আছে? কথা বলে কর না।
আপনাদের বুড়ো তিতুল থেকে দয়াল বাবার দরবার যায় না, যাইতে দেয় না। আল্লাহ ধন্য করে দিয়া আল্লাহ আছে গায়েব হয়ে নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ বলেন না। সে যদি জিকির করতো আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ, ঠিক আছে ঠিক আছে। কিন্তু আল্লাহ জায়গার বাবা ঢুকেছে আর আল্লাহ করতেছে কি? যতই আপনি করেন, ইমান যদি ঠিক না থাকে তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এদিকে 1 নম্বর যে জিনিসটা লাগবে তার নাম কি? সবাই জবান করে বলেন, নাম কি? ইমান সম্পর্কে আল্লাহ নবী বললেন ইকরার বিল লিসান তাসদীক বিল জানান আমল বিল আরকান। এরই নাম হলো ইমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বাড়বে। আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমি যতই চেষ্টা করি, আমি কিন্তু আমার জীবন বাঁচাবার পারবো, তবে একটু চেষ্টা করলে, আজকে আসলে আলোচনা শোনেন, আমরা একটু চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারবো। তাহলে যেটা বাঁচাবার পারবো তার চেষ্টা করবো, না যেটা বাঁচাবার পারবো না তারই চেষ্টা করবো? কোনটা? যদি জীবন বাঁচানোর মতো ক্ষমতা থাকতো, খালেদা যে মরত, ওর মরত, তার কি লোকজন কম আছে, টাকা পয়সা কম আছে? এবার কি বাংলাদেশ সবচেয়ে ভালো হাসপাতাল, বিদেশি ডাক্তার এনে তাকে চিকিৎসা করা হলো, তারপরে তাকে মরা লাগলো। এখান থেকে প্রমাণ হলো আমার যতই চেষ্টা করি জীবন বাঁচানো যাবে না, তবে একটু চেষ্টা করলে আমাদের ইমানকে আমরা বাঁচাবার পারবো। তাহলে আমাদের কাছে জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? জোরে বলে। আপনার 2 কাণ্ডের দুটো ফেরেশতা তো লিখতেছে, আবার এখানেও কিন্তু ফেরেশতা আল্লাহ পাঠায় দিচ্ছে। মুখ বন্ধ করে থাকেন না, মুখ বন্ধ সবসময় করা যায় না, বুঝলেন? কিছু সময় মুখ বন্ধ করে থাকাই ভালো। এখন আমার মুখ খোলাই ভালো। তো এখন এই ইমানটা হলো কলিজার মধ্যে যখন জায়গা দিবে, তখন তার অবস্থাটা কি হবে? তাই মৃত্যুর পরোয়া করবে না। যেরকম কিছুদিন আগে আমরা একজনকে দেখলাম, নাম হলো ওসমান হাদি। ধরে করে নাম কি? নাম শুনছেন? ওসমান হাদির নাম শুনছেন? আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। ওসমান হাদি সবসময় বলতো আমি যে কোনো সময় মারা যাব। ওসমান হাদি যখন দুনিয়া থেকে বিদায় নিল, তার সবাই বলল, কোনদিন সে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় নাই, কোনদিন কোরআন তেলাওয়াত বাদ দেয় নাই, এবং 5 ওয়াক্ত নামাজ ওসমান গনি জামাতের সঙ্গে আদায় করেছে। যেদিন তাকে হত্যা করা হলো, তার আগের নামাজ মসজিদে আদায় করে জনগণের কাছে গেছে, এমন সময় তাকে হত্যা করা হলো। এখান থেকে প্রমাণ হলো ওসমান হাদি মৃত্যুবরণ করে নাই। ওসমান হাদি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমান থাকবে, একজন আমিরকে, সাবেক আমির মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? তাকে উকিল বলতেন, স্যার আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, তাহলে রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হবে। কারণ আপনি একটা দলের আমির, আপনার যদি দয়া করে আপনার ফাঁসি কার্যকর মাফ করে দিতে পারে, তো আপনি একটা দরখাস্ত লেখেন। তখন মতিউর নিজামী মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলতে তাসদীক বিল জানান, আমার কলিজার মধ্যে ইমান আমাকে বলতেছে, এই বাংলাদেশ হওয়ার পর থেকে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে।
কয়জন? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেরাই মেরে থাকে, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চায় না। কারণ ইমানদারের জীবন নিতে পারে, দিতে পারে একমাত্র আল্লাহ। ধরে যার কথা ঠিক না? তখন উকিল বলতেছে তোমাদের কারণে আপনার ফাঁসি হবে। নিজামের সাহেব মুফতি হেসে বললেন যে তোমরা বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমার আল্লাহ কোরআন বলতেছে, আমার ঈমান বলতেছে আমার ফাঁসি হবে না। বলে ফাঁসি যদি না হয় তাহলে আপনার কি হবে? বলে ফাঁসি হয়তো দড়ি দিয়ে তোমরা দেখতে পাবা আমার গলায় লাগাইছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে ধরেছে। তাসবিহ নিয়ে জানেন কলেজের মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই লোকটা জীবনের কোনো চিন্তাই করবে না, সবসময় ঈমানের গুরুত্ব দিবে। এরপরে আল্লাহর নবী বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হচ্ছে আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। আপনারা বলেন তো ঈমান গ্রহণ করার পরে যে আমল না করলে ঈমান থাকি না, সে আমলের নাম কি? একজন দুজন কোনটা? আপনারা বলেন যে ঈমান আছে, কিন্তু কোন আমল না করলে তার ঈমান থাকবে না? আপনি যদি রোজা না করেন আপনার বেঈমান বলা যাবে না। আপনি যদি যাকাত না দেন আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি হজ না করেন আপনাকে বেঈমান বলার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, লা সালাতা লা ঈমান, নামাজ নাই তার ঈমান নেই। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এরপর রাসূল মারাত্মক কথা বলেছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে মাগরিবের নামাজ যারা বাদ দিল, ইচ্ছা করে ঈশার নামাজ যারা বাদ দিল, একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে ঈমানকে রক্ষা করতে গেলে যে ইবাদত করা লাগবে সেই ইবাদতের নাম কি? আমাদের বাংলাদেশে নামাজ আছে নাই কেন? আমরা ভাই বলতেছেন আছে। আসলে এই রজব চাঁদেই কিন্তু আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেটা হলো নবুয়তের 10ম বছর। নবুয়তের কত বছর? 10ম বছর। বুঝতে পারতেছেন না? নবী হওয়ার 10 বছর পরে মেরাজ হয়েছে। তো এই নবুয়তের 10ম বছরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। নামাজ পাওয়ার পরে নবী কয় বছর ছিলেন মক্কায়? নবী মাঝে মধ্যে আল্লাহকে বলেছেন, আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মক্কাতে বর্তমানে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে নামাজ সোরের মতন চুপি চুপি পড়া যাচ্ছে, কিন্তু আযান দিয়ে জামাত করে নামাজ পড়ার পরিবেশ পাওয়া যাচ্ছে না। আমি কি করবো? কায়েম কিভাবে হবে? তা আল্লাহ বলেন, হাবিব মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হচ্ছেন নেতা। আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে আর আবু জেহেলের মতন জালেম যতদিন নেতা থাকবে ততদিন নামাজ পড়া যাবে, কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে আপনাকেই ইমাম হওয়া লাগবে, আপনাকেই সমাজের নেতা হওয়া লাগবে। একই ব্যক্তিকে ইমাম এবং নেতা হওয়া পারলে নামাজ কায়েম হবে। বর্তমানে বাংলাদেশে নামাজের খবর কি? বাপ পড়ে বেটা পড়ে না। দেখবেন আর ফজর আযান শুনে বাবা সাইকেল পায়, বেটা ল্যাবের মধ্যে গোতা মারে বলেন না। আগে ছিল 3.5 হাত, আযান শুরু হওয়ার পরে হচ্ছে 2.5 হাত। আযান দেওয়ার আগে কিন্তু 3.5 হাত ঠিক ছিল। যে আযান শুনবে না, একটা কিন্তু ফেসবুক চলাচল, আযান ভালো লাগবে। যে আযান শুরু হয়েছে আস্তে আস্তে ল্যাব মাথার উপর দিয়েছে, পা বার হতে পা টানা বুকের কাছে ধুতো, বাপ যাওয়ার সময় জানলাতে টাকা দিয়ে পেরে পাও নাই মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢেকে দিয়েছে। বিড়াই যেমন ইন্দুর ধরে বাবা চুপি চুপি এসে বেটার কম্বল টান দিয়ে দেখে সাইড থেকে সকালবেলা কুত্তের সাইজ আর কম্বলের মধ্যে বেটার সাইজ। আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ে যাবে। টাকা আসলে ময়দানে বলবো যারা 5 ওয়াক্ত বলো নাই, তাহলে জন্য করছো সবার শেষে লাগিয়ে গেছো।
আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দিলাম, যা। তখন জুম্মা আল্লাহ খুশি হয়ে যায়, আর জান্নাতে যাওয়ার কথা শুনে এক দৌড়ে জান্নাতের দরজা যা দেখে বিশাল একটা তালা দেওয়া। জুম্মা বাড়ি বলবো আল্লাহ জান্নাত দিলেন, তালা খুঁজে দেখ চাবি তাদের কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে। জুম্মালার বলবো আল্লাহ চাবি তো পেলাম, তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘরে যাবে। আল্লাহ বলবে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, উৎটুস করে খুলে দেবে। এখন দেখতে চাবির খবর, তখন চাবি বাইরে করে বললাম আমার চাবিটা কে আর দেওয়া, আমাদের চাবির মধ্যে 5টা দাগ নেই। কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। 5 ওয়াক্ত নামাজের দাগ, তালার মধ্যে 5টা দাগ, দাগে দাগে মিল হবে, উৎটুস করে খুলে দেবে যে আমাদের দাগ নাই। আল্লাহ তখন বলবে যে জান্নাত দিতে ফেরত আন। যারা শুধু জুম্মা মারতেছে, 5 ওয়াক্ত পড়ে না, তারা জান্নাত দেখতে পারবেন আল্লাহর দয়াতে, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না? এগুলো কেন আছে না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাই সমস্ত যুবকদেরকে অনুরোধ করতেছি, বাজান নামাজ কায়েম করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। ইমানকে দিয়ে রাখতে চাই 1 নম্বর নিয়ে আমল। নামাজ ছাড়া ইমানকে রাখার কোনো উপায় নাই। আমরা যারা পুরুষ মানুষ, আমরা যারা এখানে বসে আছি পুরুষ মানুষ, ইমানকে রক্ষা করার আমাদের 1 নম্বর নিয়ে আমল হলো নামাজ। আর পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে বাস শুনতেছে, ওনাদের ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর নিয়ে আমল কিন্তু নামাজ না। মেয়েদের জন্য ইমানকে রক্ষা করার 1 নম্বর নিয়ে আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বরের নাম কি? সবাই জোরে কম, আরো জোরে। পর্দা যদি না থাকে, মায়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, মা মাথার চুল বেঁচে খান, আর মরার পরে 5 কাপড় দিবি। মেয়েরা মরে গেলে কয় কাপড়? 5টা কাপড়। কোন কোন জায়গা দেয় আপনারা জানেন? 3টা কাপড় পুরুষের মতো মেয়েদেরকে পরায়, আর 2টা অতিরিক্ত কাপড়, একটা হলো সিনাবা, একটা হলো মাথা বান। তাহলে মরার পরে যে মেয়ের মাথা বান্ধার কাপড় থাকে, আর জীবিত অবস্থায় সেই মেয়ে যদি পর পুরুষের কাছে মাথার চুল বেঁচে খায়, মরার পরে ওর মাথা বান্ধে কোনো কাম হবে? কতক্ষণ কোনো কাম হবে? কোনো কাম হবে। আমার মায়েদের জন্য 1 নম্বর ইমানের পরে 1 নম্বরে নিয়ে কামলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? গভীর রাত্রে হবে তাহলে ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার কারণ হলো খাটিয়ে চেতন কবরে নবীর ডান হাত করে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে খাদিজা কান্দার কারণ কি? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি কোনো খোঁজ খবর আল্লাহ আপনাকে দেয় নেই? আল্লাহ রাসূল বলে খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে হুজুর, আমি শুধু এতদিন জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু 10 জন নারীকেও দিয়েছে, এইটা তো আমি জানি না। আল্লাহ রাসূল বলে আমিও জানি না, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে। ধরে করে সুবহানাল্লাহ। আপনি আমার হাত ধরে কান দিচ্ছেন, মরার আগে একটা সুখবর সুন্দর চাচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো হযরত আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট যিনি পাইছেন তার নাম কি? হযরত আবু বকর। আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বলেন পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। রাসূল আস্তে করে খাদিজার কাছে বসে বলেন, খাদিজা আপনার মনের অবস্থা কি? কই সেই খুশি, আমি 1 নম্বর জান্নাতি হুজুর, খুশি না? আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে উমরকে পুরুষের মধ্যে 2 নম্বরে আল্লাহ জায়গা দিচ্ছে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়?
খাদিজা বলতে হুজুর আপনি কম। রাসূল বললেন আমি জানি কিন্তু আপনার কাছে একটু শুনবার চাই, কারণ মেয়েদের ব্যাপারে আপনার আমার চাইতে ধারণা বেশি, মেয়েরা মেয়েদেরকে বেশি চেনে। ধরে কথা ঠিক আল্লাহ নবী বলেন খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বরে যদি ওমর থাকে, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে হুজুর আমার কাছে যখন শুনতে চান তাহলে শোনেন, নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজা টুকরা ফাতেমা হলে ভালো হয়। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমে বলেন খাদিজা আমার মাধ্যমে আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিচ্ছে। কয়টা? 4টা মেয়ে দিচ্ছে। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার নাম বলার পিছনে কারণ কি? খাদিজা বলতে হুজুর আপনি বাবা তো আপনি বুঝবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে তার মা। দেখেন এদের সন্তানগুলো তো রাস্তা ঘুরতেছে, এরা কেন ঘুরতেছে? যদি জানবার চান আর মা যদি বেঁচে থাকে ওর মা ইচ্ছে ওর মা বলে দিতে পারবে যে আমার ছেলে মা ফিরে বসলো না কেন, ওরা বাহিরে ঘোরে কেন, মা কিন্তু বাঁচে। এরা বাহিরে ঘোরার কারণ হলো ওর যখন মা যখন মায়ের পেটে আসছিল তখন মাও পেটে গোটা বই পাড়া ঘুরেছে, ওই পেটের মধ্যে ঘোরণে বেড়ার পথে ওই বের হয়ে আসার কোনো স্থির থাকতে পারে না, আর সবসময় খালি ঘোরে খালি ঘোরে। আমার 5 লাখ ছেলে আমাকে বলে 11 মাস আমার খিদে পায়, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে। আমি বললাম তোর মা 5,000 আছে তো মা যা তবে হুজুর আমার মা কেমন যাবে? আরে বাবা যাস না, ওই মায়ের কাছে গিয়ে বলতেছে মা 11 মাস আমার খিদা পায়, কিন্তু রোজার মাসে এত খিদা পায়। তখন মা বলতেছে এই দোষ আমার না, এই দোষ হলো তোর দাদি। তোর দাদি রমজান মাসে আমার কাছে এসে বলেছে বৌমা এবছর রোজা রাখা যাবে না, এবছর রোজা রাখা যাবে না, কারণ তুমি রোজা রাখলে পেটের বাচ্চা শুয়ে যাবে, কিন্তু রোজা না রাখা পেটের বাচ্চা কাদা রাখো। আমি তোর দাদির কথা মতো রোজা না রাখা খাচ্ছি, তুইও পেটের মধ্যে খাচ্ছি, এই জন্য রমজান মাসে তোর খাওয়া শুরু হবে, যার কারণে তুই বাইরে এসে আমি থাকতে পারিস না। এগুলোর জন্যই পরিবার করেছে। দেখেন দেখেন পাশে বসার ভিড় দেখতে দেখেন ওরা চিন্তা করছে যে আমাদের কারণে আমাদের মায়ের দোষ হলে আমরা চাই না, কেন আমার পিছনে জায়গা হচ্ছে না, কোথায় বসেন হ্যাঁ সামনে দিকে চাপা বসেন ছেলেরা যারা তারা ঘুরতেছ মাকে যদি ভালো করবার চাও তাড়াতাড়ি ভিতরে আসবে। একজন আছে ভালো একটা সন্তান যদি পাওয়ার চাও, ভালো একটা বাপের দরকার না মায়ের দরকার? জোরে বলেন। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়, মা যদি নষ্ট হয় সন্তান খারাপ হয়ে যায়। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি হলেন বাবা, আমি হলাম মা, কোন সন্তান কেমন এটা আমি জানি, কিন্তু আপনি জানবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন খাদিজা এই কথা তো আমার কোনোদিন কম নেই, আগে একটু বলেন। খাদিজা বলেন হুজুর আপনার বড় মেয়ে আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, নবী খাদিজার মাধ্যমে সবচেয়ে বড় মেয়ের নাম হলো জয়নাব। জয়নাবের নাম কি? জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল তখন আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটের ওজন বেড়ে গেল এবং প্রসব ব্যথা আমার হয়েছে। জয়নাব যখন ভূমিষ্ঠ হলো তখন আমার প্রসব ব্যথা হয়েছে। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল, রোকেয়া ভূমিষ্ঠ হওয়ার সময় আমি প্রসব ব্যথা পাইছি। কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটের ওজন বেড়ে গেল, কুলসুমা ভূমিষ্ঠ হওয়ার সময় আমি প্রসব ব্যথা পাইছি। কিন্তু আল্লাহর শপথ করে বলতে যে ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো তখন আমার পেটটা উঁচু হইল, কিন্তু পেটের কিন্তু ওজন হইল না। ওই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি খাদিজার কোনো প্রসব ব্যথা হয় নাই। আমি তাকায় দেখি ফাতেমা দুনিয়াতে এসেছে তার 2টা হাত দিয়ে তার ইজ্জত থাকা অবস্থায়। আমি মা হইয়া এখন পর্যন্ত ফাতেমার ইজ্জত কোনোদিন দেখতে পাইনি। আমি সেদিন থেকে মনে করেছি এই ফাতেমা সাধারণ কোনো মেয়ে না। আমাকে যখন আল্লাহ 1 নম্বরে জান্নাতে রাখলো তাহলে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর আসনে নিয়ে দেয়। ওমর ফারুক যেমন পুরুষের মধ্যে 2 নম্বর, আমার কলিজার টুকরো ফাতেমাকেও আল্লাহ যেন 2 নম্বরে জায়গা দেয়। নবী আমার ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি কি জন্য কাঁদেন? আল্লাহ নবী বলেন খাদিজা আপনার ফাতেমা তো জান্নাতে নয়,
আপনার ফাতেমা তো জান্নাতি নয়, আপনার ফাতেমা তো জান্নাতি নয়। খালিয়া কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। আপনার তো সুবহানাল্লাহ করে কিন্তু খাদিজা বলে, হুজুর কি বলে? আমি হলাম 1 নম্বর জান্নাতি, আর আমার পেটের মেয়ে হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বললেন, জান্নাতে যখন আল্লাহ আপনাকে দিবে তখন আপনাকে ফাতেমার অধীনে থাকা লাগবে। খাদিজা বলল, হুজুর এটা হয় না, এটা হয় না। মা হয়ে মেয়ের অধীনে সর্বপ্রথম আপনার হাতে আমি ইমান গ্রহণ করছি। খাদিজা বলতেছে, সর্বপ্রথম আল্লাহ নবীকে তিনি নবী বলে স্বীকৃতি দিয়েছেন, তার নাম কি? জোরে বলেন না কেন? বউ হয়ে স্বামী নবী স্বীকার করা ইয়ে কি মনে করতে চায়? 42 বছর আওয়াজ করতেছে, এখন বলতে আমার বউ আমার হুজুরি স্বীকার করা। একদিন 1000 টাকা দিয়ে বললেন, তুমি একবার হুজুর করো, একবার করে হুজুর করো, 1000 টাকা দিলে হাসে। বলে জনগণ আপনার চিনে না, তাই হুজুর, কিন্তু আমি চিনি না। হুজুর হয় আপনি সহজ, নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যাবে না। আর আল্লাহ নবীকে সর্বোত্তম নবী বলে স্বীকার করলেন, তার ভোর। তার মানে বোঝা গেল যাকে তাকে মানা যাবে না, একজনকে অন্ধভাবে মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। কথা বলেন না কেন ভাই? আমি অনেক মাহফিলে 3টা কথা বলি। 1 নম্বর কথা হলো, ভালো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা বড় বড় ডাক্তার তারা বইয়ের সিজার করায় না, কারণ সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। এই জন্য আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের কাহামতি যারা বড় বড় ডাক্তার এদের বইয়ের নর্মালি বাচ্চা আছে। 2 নম্বর হলো, মৌলানাদের বাড়িতে মিলাদ লাগে না। মৌলানারা পরের বাড়িতে মিলাদ করা, কিন্তু নিজের বাড়িতে মিলাদ লাগে না। আর 3 নম্বর হলো, কোন পীরের বউ কোনদিন মুরিদ হয় না। কারণ পীরের বউ মানে আমার পিসে মাঝে মাঝে মুরিদের বইয়ের বই চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে? 1 নম্বর হলো, ডাক্তারের বইয়ের সিজার লাগে না। 2 নম্বর মসজিদের বাড়িতে মিলাদ লাগে না। 3 নম্বর পীরের বউ মুরিদ হয় না। সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর দরদের বিবি খাদিজা। শুধু স্বীকারই করে নাই, যত সম্পদ ছিল খাদিজার সব আল্লাহ দিয়ে দিয়েছে। সমস্ত সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছে। এরপর খাদিজা বলতেছে, গো নবী, আমি মার বাচ্চা মেয়েকে আল্লাহ জান্নাতে একদিন নেত্রী বানাইলো। এই নেত্রী বানানোর পিছনে কারণ কি? আল্লাহ নবী বলেন, খাদিজা, 2টা কারণে আপনাকে বাদ দিয়ে আপনার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। ধরে বলেন কয় কারণ? আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আস-সুরা 2 নম্বর, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। রাসূল বলেন, খাদিজা, 2টা কারণে 1 নম্বর কারণ হলো আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করেছেন? খাদিজা বলতে যে, হুজুর আমি যখন ইমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। মা খাদিজা যখন নবীকে নবী বলে স্বীকার করেছে তখন খাদিজার বয়স কত? 55 বছর। আল্লাহ নবী বলেন, খাদিজা, ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বললেন, আপনার জীবনের 55 বছর আপনি কুফরি হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। এখন বলেন 2 কারণে 1 কারণে আপনি কি জিতলেন না ঠকলেন? খাদিজা বলল, খালি ঠকা, তো জাতের ঠকা। বলে বল কিসের ঠকা? আল্লাহ রাসূল বলে, খাদিজা 2 নম্বর কারণ হলো আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের সাইজ কেমন, এটা কি দুনিয়ার কোনো পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, 40 বছর বয়সে আপনাকে যখন আমি স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচেয়ে ধনবতী রমণী ছিলাম।
এই ধর্মকে মামলা হওয়ার পিছনে আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। আল্লাহ রাসূল চোখের পানিয়ে বলেন, খাদিজা এখন বলেন আপনার ফাতেমার নাকের সাইজ কেমন, আপনার ফাতেমার চোখের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা বলতে পর্দানিশী, আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আপনি মা হয়ে শুধু বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, কিন্তু আমি নবী বলতেছি ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে, ফাতেমা পর্দার ভিতরেই বড় হবে। এই দুনিয়াটা যখন বিদায় নেবে তখন ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ বলেন না, পর্দার মধ্যে কি নিছে? জন্ম নিছে। এই তিনটা জিনিস খেয়াল করবেন। পর্দার মধ্যে কি নিছে? পর্দার মধ্যেই বড় হবে, পর্দার মধ্যেই মরার সময় পর্দার মধ্যেই। আর আমাদের বাংলাদেশের গুলো কি এরা মরার পরে পর্দা করবে, হাঁটলি পর্যন্ত চাদর দেয়। হাঁটলে মেয়ে মানুষের সবাই বলবে মেয়েদের লাশ দেখা যায়, সবাই ফেটে দিবি মেয়েদের লাশ দেখা যায়, তো মেয়েদের জেতা দেখা না, লাশ দেখা যদি যায় না হয় জেতা দেখা যায়, এটা চাদর দিয়ে খাটনি ঢেকে এমন একটা ঢাকা থেকে ফেরেস্তা এসে বলতে চাল্লাহ, এই মেয়ে যখন জেতা ছিল তখন গোটা বুড়ি বাংলা ঘুরছে, বুড়ি এলাকা ঘুরছে, তো মরার পরে পাঁচ কাপড় দেওয়া খাটনি ঢাকলো কেন চাদর দিয়ে? ফেরেস্তা বলতেছে, আল্লাহ বলতেছে ফেরেস্তারা যে দেশের নাম বাংলাদেশে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলে মরার পরে করবে। আপনার বলতে মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, খাদিজা শোনো, ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেবে। যেদিন ফাতেমা বিদায় নেবে সেই দিন ঘরের মধ্যে চোখের উপরে বসে কাঁদতেছে, মাথা নিচে করে হযরতের ঈশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার চোখ টপ টপ করে পানি পড়তেছে। হযরতের খিদমত করে এভাবে হাতটা দিয়ে বলে, ফাতেমা আজকে আপনার কি দুঃখ, এমন করে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আমি মুসকি মুসকি হাসাতে পারি নাকি? আল্লাহ দোয়া কবুল করার পরে মানুষ কি কোনোদিন কাঁদে? ফাতেমা বলে, স্বামী কি দোয়া করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা তুমি কি দোয়া করলা? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী আওয়াজ হাসে বলে, কি কয়? আরে পাগলি, যে পর্দার মধ্যে বড় হয়েছে তার মৃত্যুটা পর্দার মধ্যে হবে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী ওই মৃত্যুটা কবে হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলেন, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেন, কিন্তু আগে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যে মাত্র বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাছলে গাছটা যেমন পড়ে যায়, হযরত তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে মুসকি মুসকি হেসে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য, যে মেয়েটা গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই মেয়েটা চোখের পানি মুছে মুসকি মুসকি হেসে স্বামীর মাথা খানা উড়াতুড়ি করে নিয়ে কপালে একটা চুমা দেওয়া, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনার বলেন তো এর চাইতে সত্য কোনো কথা আছে যে আসলে আসলে এই কথাটা তো আমাদের মনে নেই, এই কথাটা, এই সত্যি কথাটাই আমাদের মনে নেই। বারবার কি দেখেন ভাই, ঢাকা থেকে কি দেখেন, ছয়তলা ভিত্তি ছিল, তিনতলা আছে, রড বার করে চলছে, বারবার করে উপর দিকে থাকা, দুই কাণ্ড দিয়ে ফেরত থাকে, আল্লাহ এক কাণ্ড থামা থাকবে না, এক কাণ্ড থামা থাকবে না, আল্লাহ কেন? এই লোকটা নিচতলা, তার জায়গা হলো এক তালা না, জায়গা হলো নিচতলা, বলে কয় তালা?
নিজ তারা থাকবে, সে লোকটা বারবার 6 তারা দেখে, কি মানুষ আছে? আল্লাহ বলতেছে আসলে যাওয়া লাগবে, যাওয়ার কথাটা ভুলে গেছে। আজকে যারা আমাদের বসে আছে ভাই, সত্যি করে এই জিনিসটাকে স্বীকার করে থাকা যাবে। আমি যেই বলবো আসলে, আপনার সবাই বলবেন যাইতে হবে আসলে। কিন্তু যদি ডাক পড়িবে কবে, এই গানের মধ্যে কি বলতেছেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে। কবে ডাক পড়বো আমরা জানি, যে কোনো সময়। আমরা যদি বলি কবে, আপনারা বলবেন যে কোনো সময়। কবে? তার মানে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি সবাই করে করেন, বাড়ি যাওয়ার গ্যারান্টি। স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি, পৃথিবীর 2টা ডিগ্রি আপনাকে আল্লাহ দান করছে। ধরে ধরে কয়টা? স্বামী বলতে স্বামী কপালে চলে দিয়ে সান্ত্বনা দিয়ে বলতে আমার বাবার মুখে শুনেছি। 1 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় বীর। 2 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী। আপনার বলেন তো হযরত আলীর চাইতে বড় বীর দুনিয়া থেকে আসবে? হযরত আলীর চাইতে বেশি জ্ঞান দুনিয়া থেকে হবে? তাহলে আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে বউ মরে যাবে রাখতে বলেন, এটা শুনে আপনি পড়ে গেলেন কেন? কারণ দুনিয়াতে থাকার থাকে না, যাওয়াই লাগবে। তো যাওয়াই যখন লাগবে, এই বুঝটা আমাদের মনের মধ্যে আসা না। আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়াটা পুরো করা লাগবে। আলী কান্দার মানে ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইবে না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী দুনিয়াতে ধনী ছিল না গরিব ছিল? একদিন আল্লাহ নবী ফাতেমার ঘরে যায়, দেখে ফাতেমা মাটির দিকে তাকায়, চোখের পানি টপ করে পড়তেছে। আল্লাহ এই দৃশ্য দেখে নিজের মেয়ে কাঁদতেছে, এই দৃশ্য দেখে বাবার কি হয়? আর আল্লাহ রাসূল ফাতেমাকে একদম ভালোবাসেন। রাসূল আবার মুচকি হেসে দিয়ে ফাতেমার হাতটা এক কানে পিছনে একটা চুমা দিয়ে বললেন, না আমার দিকে একবার তাকায়। তো ফাতেমা আসলে চোখের পানি হয়েছে, বাবার দিকে তাকায় আছে। রাসূল দেখে ফাতেমার 2 চোখের নিচে কালিয়ে পড়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, না তোমাকে খুবই সুন্দর লাগতেছে, তুমি চোখের তলে সুন্দর দিচ্ছ। ফাতেমা কান্দার বলে, বাবা আমি চোখের নিচে সুরমা দেয়নি বাবা, আজ কয়েকদিন হল না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা আল্লাহর ঘরে কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম আলীর পায়ে সিজদা কর। আচ্ছা কোন কথার কি উত্তর? ফাতেমা দিয়ে বলতেছে, বাবা কয়েকদিন না খায় থাকার কারণে আমার চোখের তলে কালিমা চলে গেছে। ফাতেমা যেন কিছু বলবার চায়, এই সময় রাসূল বললেন, ফাতেমা আল্লাহর ঘরে কাউকে যদি সিজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সিজদা করো। বলতে সিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও ফাতেমা, দুনিয়া শান্তির জায়গা না, কষ্ট করে দুনিয়াদারি করো, স্বামীকে খুশি করো, আল্লাহ তোমাকে আখিরাতের মধ্যে সুন্দর করে তোমাকে সাজায় দিবে। ধরে করছো ফাতেমা বললেন, বাবা এখন থেকে না খেয়ে থাকবো, আর কোনোদিন আপনাকে কষ্ট দেখানোর চেষ্টা করবো না। হযরত আলী ঘুম থেকে চেতন পায়, থেকে হাসান হোসেন বাম পাশে ঘুম পাড়তেছে, ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, বাম দিকে তাকায় দেখে তার বউ ফাতেমা নাই। গভীর রাতে হযরতের চিন্তায় পড়ে গেল। হাসান হোসেন ঘুম পাড়ে, কিন্তু ওদের মা গেল কোথায়? দরজা দিয়ে তাকায় দেখে কালো চাদর মাথায় দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হয়তো নিরাপদ গুরুত্ব বললো, ফাতেমার পিছনে পিছনে রওনা দিল। আল্লাহ নবী যে ঘরে ঘুমায় ওই ঘরের জানালার পাশে ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে থাকতো বাবা, আমি মায়ের কাছে আমার কষ্টের কথা বলতাম,
কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার কারণে আমার মা নাই। বাবা আমি তোমার জানলার কাছে বড় কষ্ট দিয়েছি, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। আল্লাহ নবী যখন ফাতেমার জন্য দরজা খুলে দেয়, ফাতেমা যখন নবীর ঘরে ঢুকছে, এমন সময় হযরত আলী জানলার পাশে সে কানটা লাগায় শুনতে চায় ফাতেমা বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালাও, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ নবী যেই মাত্র ঘরের মধ্যে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত বাবার দিকে বাড়ায় দেয়। নবী পাককে আমি দেখতে পাই হাতের চামড়া আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত বুঝতে টুকরার মতন হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার হাতের অবস্থা দেখলে আমার স্বামী বড় কষ্ট পাবে, আমার হাসান হাসান খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। এই জন্য আপনাকে চাইছি বাবা, সকল কষ্টের মধ্যে থাকলে আমার মা নাই, আমি কাকে করবো বাবা? 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন। 3টা দিন পরে যখন আমার হাতটা ভালো হবে আবার আমি যাত্রা ঘুরাইব বাবা, মাত্র 3টা দিনের জন্য আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন। হযরত এই দৃশ্য নিজের চোখে দেখে বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে কষ্ট পাবো বলে কোনোদিন তুমি কিছুই পাবো নাই, আজকে মরে যাওয়ার সময় তুমি কি চাইবে ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষের বিশাল জানাজার কোনো দরকার নাই, লক্ষ লক্ষ মানুষ মেয়ে মানুষের জানাজার হয়ে যায়, ফাতেমা চায় না। ফাতেমা বললে আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী বলতেছেন, ফাতেমা তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ জানাজায় দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা কান্দের বলে, স্বামী গো দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেট আল্লাহ তার ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাল হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হাতে হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার খাটনি কান্দে নেবার পারবে না। আমার হাসান হাসান এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারবে না। স্বামী আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাড়ির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনারা এখন দাফন বন্ধুকে বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু জাহল বিফারি গোপনে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আমিকে বলে ফেলেছে, কবর রে দিনের বেলায় কবর না করে রাতের বেলা কেন কবর খুঁড়তেছি? তুই কি জানিস না কবর তোর মধ্যে এমন একজন মেয়েকে দাফন করা হবে। আল্লাহ নবীর মেয়ে হওয়ার পর নবী তাকে মায়ের মতো সম্মান করেছে। এই কবর খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে কবর দেওয়া হবে যার স্বামী আসাদুল্লাহিল গারিব। কবর রে খবরদার বেয়াদবি করবি না। কোদাল মারতে মারতে হঠাৎ বলতেছে, কবর রে তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সরদার হবে, খবরদার কবর বেয়াদবি করবি না। এই কথা বলে আমি যাকে আবার যখন কোদাল মারতে চাই, হঠাৎ কবরের মধ্যে থেকে আওয়াজ আসতে যাবো, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদের সাবধান করো। কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। কবর দেখবে যদি আমল ভালো হয়, কবরের পাথর যদি কবরে আনতে পারে, এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর কবরের পাথর জোগাড় করে যদি না করে কবরে আসে, তাহলে কবরকে আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিবে। আজকে যারা আমরা এখানে এসে বসে আছে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, তখন আমরা মরে যাবো, কেউ তো জানি না। এই ফোরকানিয়া মাদ্রাসার উন্নতিকরণ আজকের মাহফিল, এই মাদ্রাসার মহব্বত কবরের পাথর হিসেবে এখানে 10,000 টাকা 20,000 টাকা 5,000 টাকা এমনকি না পারলেও এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা বাপার রোহের মাফাতে দান করবেন।
500 টাকা দান করবো, একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ বাপ মার কবরে দেবে। আমি বলেছি 20,000, 10,000, 5,000, 5টা কোরআন শরীফ, 10টা কোরআন শরীফ, এমনকি একটা কোরআন শরীফ 500 টাকা দিলে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন দান করার সব আল্লাহ আপনাদের দেবে। যাদের বাপ মা কবরে গেছে, যাদের নিজকেও কবরে যাইতে আজের রহমান আল্লাহ জীবনটা কোরআন শরীফ কবর 500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সবাই ইস্তিগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুস্থ দোয়া চেয়েছে গোলাম রহমান টিটু, সবার জন্য দোয়া। আমি তো অসুস্থ, আমার গলায় ভেড়া কিন্তু শীতের কারণে গলাটা ডুবে গেছে, কথা বলা যাচ্ছিল না। এলাকার মাহফিল না হলে আমি বলতাম বাবা ভাবির অসুস্থ, এসেছি। আপনারা বলতেছেন আরো 1 ঘন্টা চলবে, আরো 1 ঘন্টা চলেন, যা 1 ঘন্টা ধরে কথা বলা এখন কষ্ট। 6টার সময় উঠে এখন 8টা বাজবে, মনাবাদ করতে করতে 8টা, 2 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসে নাই, ওনার জন্য দোয়া করা হবে। যারা এসেছেন সকলের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাই দিতে কত সুন্দর আয়োজন করেছে আল্লাহ। এত সুন্দর করে যারা জান্নাতের বাগান লাগাইলো তাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। এই বুড়ো উত্তর পাড়ার মক্তব মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই গ্রামের প্রত্যেকটা মানুষকে মাদ্রাসার মহব্বতের মানুষ হিসেবে কবুল করে নাও। তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে কোরআনের ইলম অর্জন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আজকে যারা নগদে বাগদে দান করেছে সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধানমন্ত্রী কবুল করো, বেশি শিক্ষিতদের আল্লাহ তুমি কবুল করো, আলেম আমাদের কবুল করো আল্লাহ। মসজিদের ইমাম খতিবকে কবুল করো আল্লাহ। মসজিদের আল্লাহ তাআলা মুসল্লিদেরকে কবুল করো আল্লাহ। মাদ্রাসার কমিটির মধ্যে যারা আছে আল্লাহ তাদের সকলকে তুমি কবুল করে নাও। আমার সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দাকে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো আল্লাহ। আমাদের বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম কোনে মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ, এই কথাগুলো বক্তার শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। সারা জীবন শুধু কোরআনের অসম্ভ না, বাস্তবে বাংলার জমিনে আমরা কোরআনকে দেখতে চাই, এমন একটা দেখার পরিবেশ আমাদেরকে দান করে দেওয়া আল্লাহ। আমাদেরকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ। আমি অসুস্থ, একজন অসুস্থ টুটু সাহেব দেওয়া চেয়েছে আল্লাহ। সারাই অসুস্থ হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেবো। কেউ কেউ নিয়তে হাত তুলেছে আল্লাহ, সকলের নিয়ত নিয়ে কাছে কবুল করো আল্লাহ তাআলা। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি ভাই, এই 2 হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাম। প্রযোজনা ও পরিবেশনায় হলিডে ওয়াজ টিভি।